আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে আসলে আজকের ভিডিওর যে থাম্বনেইল সেটা নিয়ে আসলে একটু কথা বলতে চাচ্ছি। এইটা রিলেটেড কথাবার্তায় আসলে থাকবে। রিসেন্ট টাইমস আমরা যদি আসলে ইন্ডেক্স এবং পার্টিকুলার স্টক গুলো দেখি, সো ইন্ডেক্সের রিফ্লেকশনটার মধ্যেই আসলে স্টক গুলো আছে। ফর এক্সাম্পল ইন্ডেক্সের কথা যদি আমরা বলি, যে এর আগের যে আপসুইংটা হয়েছে, এই আপসুইং এ কিন্তু অনেক স্টকে রিফ্লেক্টেড হয়েছে, হয়ে কিন্তু সেই সকল স্টকের মধ্যে একটা আপসুইং হয়েছে। আবার ইন্ডেক্সের কারেকশন হয়ে ডাউনসুইং এ আসছে, পার্টিকুলার স্টক গুলাও ডাউনসুইং এ আসছে। তারপর একটা বড় আপসুইং হয়েছে, সেইখানে আবার কিছু স্টক রিফ্লেক্টেড হয়ে বড় আপসুইং হয়েছে। আবার ইন্ডেক্সের সেল সিনারিও, পার্টিকুলার স্টকেরও সেল সিনারিও হয়ে ইন্ডেক্সও যখন প্রপার কারেকশনে এসছে, পার্টিকুলার স্টকও কিন্তু কারেকশনে এসছে। তারপর ইন্ডেক্স এখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, বিভিন্ন স্টকও কিন্তু সেই মুভিং এভারেজ 20 ঘেঁষে ঘেঁষে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। সো ইন্ডেক্সের রিফ্লেকশনটা সবসময় যে জরুরি হয় ট্রেড প্ল্যান করার জন্য, বিভিন্ন স্টকের সাথে ইন্ডেক্সের পারস্পরিক চার্ট দুটো পাশাপাশি রেখে আমরা আসলে এই বিষয়টা আজকে দেখার চেষ্টা করব। আমরা যদি লাইভ চার্টে ফিরে আসি, সো লাইভ চার্টে আমরা দুইটি অংশ নিয়েছি। ফর এক্সাম্পল এই বাম সাইডের অংশটা হচ্ছে আমাদের ইন্ডেক্সের অংশ, যেখানে প্রিভিয়াস যে আপসুইং, দেন কারেকশন, দেন আবার আপসুইং, দেন কারেকশন, এখন আবার আপসুইং এ যাওয়ার চেষ্টা। সো এই অংশটুকুকে স্ক্রিনের মধ্যে রাখা হয়েছে, এবং এই সাইডে হচ্ছে আমাদের রেফারেন্স স্টক কিংবা পার্টিকুলার স্টক নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। ফর এক্সাম্পল এইখানে আমরা একটাকে নিয়েছি, এখন ইন্ডেক্সের যে প্রিভিয়াস আপসুইং, এটার সাথেও কিন্তু আমরা রিফ্লেক্টেড হয়েছে, যদিও ছোট রিফ্লেক্টেড হয়েছে বলবো। তারপরে কিন্তু প্রপার কারেকশনে আসছে, ইন্ডেক্সও কারেকশনে আসছে। এখন কিন্তু আমরা এটা আবার উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস, ইন্ডেক্স উপরের দিকে যাওয়ার ইন্টেনশন। সো এই টাইপের স্টক কিন্তু ইন্ডেক্স যতদিন প্লে করবে, ডেফিনেটলি ওরও প্লে করা উচিত, কারণ এর আগের আপসুইং, এই আপসুইং এও আমরা দেখেছি রিফ্লেক্টেড হতে, তার আগের আপসুইং এও কিন্তু আমরা দেখেছি রিফ্লেক্টেড হতে। সো ইন্ডেক্সের রিফ্লেকশন যে স্টকগুলোর মধ্যে আছে, সেই স্টকগুলো কিন্তু ভালো করা এক্সপেকটেশনটা বেশি, কারণ যতবারই ইন্ডেক্সে আপসুইং হচ্ছে ততবারই রিফ্লেক্টেড হচ্ছে। সো এখনো যেহেতু একটা আপসুইং চলতেছে, এখনো অলরেডি রিফ্লেক্টেড হয়েছে, দেখেন 3-4 দিন ধরে ইন্ডেক্স ভালো করতেছে, ওর মধ্যে পজিটিভ রিফ্লেকশন আছে। সো এক্সপেক্টেড ইন্ডেক্স যতদিন ভালো করবে, এই টাইপের স্টক কিন্তু অ্যাটলিস্ট ইন্ডেক্সকে ফলো করে ভালো করতে পারে। আমরা টেকের মধ্যেও সেম রিফ্লেকশন, দেখেন এই যে একটা সুইং, আবার কারেকশন, আবার আপসুইং, কারেকশন, আবার কিন্তু ভালো করার রিফ্লেকশন। তো আমি সবসময় এটাই এমফাসাইজ করি যে ইন্ডেক্স আমাদের দেশের মার্কেটে একটা বিশাল ভূমিকা রাখে। ইন্ডেক্স যখন প্লে করে, কম বেশি সকল স্টকই কিন্তু ভালো করে। আর ইন্ডেক্স যখন ভালো করতে পারে না কিংবা কারেকশনে চলে আসে, ম্যাক্সিমাম স্টকই কিন্তু এই কারেকশনের ফ্লোতে আসে। সো ইন্ডেক্সকে ফলো রেখে ট্রেড প্ল্যান সাজাতে পারলে ট্রেডগুলো ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা বেশি। মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের কথা যদি বলি, দেখেন এটাও কিন্তু ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে, যে ইন্ডেক্সের আপসুইং এর সাথে ও কিন্তু প্রপার আপসুইং রিফ্লেক্টেড হয়েছে, ইন্ডেক্সও কারেকশন এসছে, ও কারেকশন এসছে। এখন ইন্ডেক্স উপর দিকে যেতে চাচ্ছে, ও কিন্তু গুটি গুটি পাই এই মুভিং এভারেজটা ঘেঁষে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। সো এক্সপেক্টেড কি, ইন্ডেক্স ভালো করলে ও উপরের দিকে যেতে পারে। এবি ব্যাংকের কথাও বলতে চাই, যে ইন্ডেক্স যে এর এই আপসুইং এর আগের যে আপসুইংটা ছিল, এখানে তো 3টা ফেজ ছিল, এই পর্যন্ত একটা ফেজ, এই পর্যন্ত একটা ফেজ, এই পর্যন্ত একটা ফেজ। দেখেন এই যে ফেজ গুলা, তার মধ্যে এই লাস্টের দিকের ফেজে কিন্তু এবি ব্যাংকে, এই ব্যাংক সেক্টরের মধ্যে এবি ব্যাংকটাকে রিফ্লেক্টেড ছিল, এই প্রথম এই অংশগুলোর মধ্যে কিন্তু রিফ্লেক্টেড ছিল না। ছোট পরিসরে ছোট একটা প্রফিটের জায়গা এখানে ঠিকই হয়েছে, তারপর প্রপার কারেকশন এসছে, এবি ব্যাংকও কারেকশনে এসছে। লাস্টের যে আপসুইং, এটার মধ্যে কিন্তু খুবই সুন্দর রিফ্লেক্টেড ছিল,
ইন্ডেক্স কারেকশন হয়েছে, এবি ব্যাংকও কারেকশন হয়ে আবারও কিন্তু ইন্ডেক্সকে ফলো করে উপরের দিকে যাওয়ার এই রিফ্লেকশন। সো ইন্ডেক্স প্লে করলে এক্সপেক্টেড যে এবি ব্যাংক এখান থেকে প্লে করতে পারে। এসিআই এর কথা বলতে চাই, আসলে এসিআই টাই থাম্বনেইলে দেয়া ছিল আর কি, একদম পারফেক্ট রিফ্লেকশন আমি বলতে চাই ইন্ডেক্সের। ইন্ডেক্সের আপসুইং, এসিআই এরও আপসুইং, ইন্ডেক্সের কারেকশন, এসিআই এরও কারেকশন, ইন্ডেক্সের আবার বড় আপসুইং, এসিআই এরও আবার বড় আপসুইং, ইন্ডেক্সের কারেকশন, প্রপার কারেকশন, এখনো উপরের দিকে যাচ্ছে, ইন্ডেক্স উপরের দিকে যাচ্ছে। সো এক্সপেক্টেড ইন্ডেক্স যতদিন প্লে করবে এই টাইপের স্টক কিন্তু ভালো করতে পারে। এসিআই ফর্মুলার মধ্যে অলমোস্ট সেম টাইপের রিফ্লেকশন। অ্যাকমিলামের মধ্যেও কিন্তু রিফ্লেকশন আছে, কিন্তু খুব ভালো রিফ্লেকশন এটা না, কারণ গত আপসুইং এ খুবই সুন্দর রিফ্লেক্টেড ছিল। এই আপসুইং এ কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে, কিন্তু যে প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্সের জায়গায় চলে আসছে, ভলিউম যদি অ্যাক্টিভ করে এটা ব্রেক করতে পারে তাহলে সুইং চলে আরো উপরের দিকে যেতে পারবে। নরমালি ইন্ডেক্স প্লে করলে সকল স্টকই টুকটাক প্লে করে। অ্যাকমি পেস্টিসাইডের মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন, এই যে আপসুইং ডাউন সুইং এন্ড আবার উপরের দিকে যেতে চাচ্ছে, ইন্ডেক্সেরও সেম রিফ্লেকশন। এখানে আরেকটা বিষয় একটু মেনশন করতে চাই, ফর এক্সাম্পল এই যে ইন্ডেক্সের ডাউন সুইং হচ্ছে, কিংবা এই যে ইন্ডেক্সের ডাউন সুইং হচ্ছে, সো দেখা যায় যে এই ইন্ডেক্সের ডাউন সুইং যদি চিন্তা করি, সো ডাউনসুইং হয়ে কিন্তু প্রিভিয়াস বটমের কাছে আসতে পারে নাই, তার আগে থেকেই কিন্তু বাউন্স ব্যাক করে গেছে। কিন্তু অনেক স্টক কিন্তু এই কারেকশনের সাথে ডিফারেন্ট ওয়েতে রিফ্লেক্টেড হয়েছে। কেমন রিফ্লেক্টেড হয়েছে? কারেকশন হয়ে একদম প্রিভিয়াস বটমের এই জায়গায় চলে আসছে। ফর এক্সাম্পল অ্যাকমে পেস্টিসাইডের কথা বলতে চাই, এরকম অনেক স্টক আছে, বিবিএস আছে, বিবিএস কেবলস আছে, আপনার গোল্ডেন হারভেস্ট আছে, গোল্ডেন সান আছে, যে আপসুইং হয়ে কারেকশন হয়ে কিন্তু প্রপার এই প্রিভিয়াস বটমের এই আশেপাশের জায়গাটাতে চলে আসছে, তারপর ইন্ডেক্স রিফ্লেক্টেড হয়েছে। এইসব পার্টিকুলার স্টকের মধ্যে কিন্তু রিফ্লেকশনটা পাওয়া গেছে। তারপরে দেখেন কি হচ্ছে, ইন্ডেক্স কিন্তু এখন কারেকশন হয়ে মুভিং এভারেজ পর্যন্ত এসছে। ঠিক আছে, সো অনেক স্টকে আমরা দেখবো যে মুভিং এভারেজ থেকে বাউন্স করার চেষ্টা করতেছে। ফর এক্সাম্পল অ্যাকমি পেস্টিসাইড। সো আমরা হয়তো এই সময় দাঁড়িয়ে 2-3টা সিনারিওই দেখবো, যে কিছু স্টক আছে ইন্ডেক্সের সাথে কারেকশন হয়ে মুভিং এভারেজ পর্যন্ত এসে বাউন্স করার চেষ্টা করতেছে, অথবা কিছু স্টক প্রপার কারেকশনে এসে ওর প্রিভিয়াস সুইং এর বটম এইসব জায়গা থেকে বাউন্স করার চেষ্টা করতেছে। সো অ্যাকমি পেস্টিসাইড ইন দিস কেস এই মুভিং এভারেজ 20 থেকে বাউন্স করার রিফ্লেকশনের মধ্যে আছে। ফর এক্সাম্পল অ্যাক্টিভ ফাইল, মানে জাস্ট রেফারেন্স হিসেবে বলতেছি যে ইন্ডেক্সের যে ফ্লো ও কিন্তু তার উল্টা ফ্লোর মধ্যে আছে। সো ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে এইসব স্টকের আসলে কোনো দাম নাই। আইটি সেক্টরের মধ্যে যদি এডিএনটেল এর কথা বলতে চাই, দেখেন ও কিন্তু এই যে আপসুইংটা, এই আপসুইং এর সময় রিফ্লেক্টেড ছিল, প্রপার একটা আপসুইং হয়েছে, বড়ই একটা আপসুইং হয়েছে বলবো, তারপর কিন্তু অল থ্রু কারেকশনের ফ্লোতে ছিল। কিন্তু এই রিসেন্ট যে আপসুইংটা, এই আপসুইং এর সাথে রিফ্লেক্টেড হচ্ছে এরকম মনে হচ্ছে, কিন্তু তার আগে যে লাস্ট যে আমরা আপসুইং দেখেছি এই আপসুইং এ কিন্তু ওর কোনো রিফ্লেকশনই নাই, কিন্তু এই আপসুইং এ কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে। সো এই আপসুইং এ যারা এডিএনটেল এর সাথে ছিলেন তাদের খুব একটা প্রফিট গেইন হয়েছে কিংবা ইনকাম জেনারেট হয়েছে এরকম আমার কাছে মনে হয় না। কিন্তু এই আপসুইং এ যারা আইডিএন এর সাথে থাকবেন, আমার কাছে মনে হয় তাদের একটা ভালো হতে পারে ট্রেডিং জার্নিটা। সো এটাই বলতে চাচ্ছি, এখানে দেখেন ও এডিএনটেল কিন্তু মুভিং এভারেজ থেকে বাউন্স করে নাই, ও কিন্তু প্রিভিয়াস উইক এর বটম এইসব জায়গা থেকেই কিন্তু বাউন্স করেছে। আফটার বটমের মধ্যেও দেখেন ইন্ডেক্সের রিফ্লেকশনটা আছে, তবে ছোট পরিসরে। এই প্রিভিয়াস আপসুইং যেটা, এই আপসুইং এ ছোট পরিসরে রিফ্লেক্টেড হয়েছে, তার আগে আপসুইং এ বড় করে রিফ্লেক্টেড হয়েছে, কারেকশন হয়েছে, এই যে কারেকশন হয়েছে, এখন আবার ইন্ডেক্স উপরের দিকে যেতে চাচ্ছে। আফটার বটমের মধ্যেও কিন্তু ভালো রিফ্লেকশন, উপরের দিকে যাওয়ার ইন্টেনশন। অগ্নিশিতের কথাও বলতে চাই, প্রপার ট্রেন্ড একটা সিনারিওর মধ্যে ছিল, এই আপসুইং এ রিফ্লেক্টেড হয়েছে, পরেরটাতেও রিফ্লেকশন ছিল, এখনো রিফ্লেক্টেড হচ্ছে। সো তিনটা আপসুইং এর মধ্যেই কিন্তু ওর রিফ্লেকশনটা আছে। সো অগ্নিশিতের সামনে যে প্রিভিয়াস সুইং এর টপের জায়গাটা আছে, এই জায়গাটার রেজিস্ট্যান্স পাই কিনা দেখতে হবে। ইন্স্যুরেন্স সেক্টরের কথা বলতে চাই, ফর এক্সাম্পল রেফারেন্স হিসেবে আমি অগ্রণী ইন্স্যুরেন্সটা নিতে চাচ্ছি। এই যে ইন্ডেক্সের আপসুইং হয়েছে, এইখানে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর অল থ্রু রিফ্লেক্টেড ছিল। এই যে অগ্রণী ইন্স্যুরেন্স দেখেন প্রপার আপসুইং হয়েছে, ইন্ডেক্সের কারেকশনের সাথেও রিফ্লেক্টেড হয়ে কারেকশন হয়েছে। তারপরে এই যে আপসুইংটা, এখানে খুব বেশি ভালো যে রিফ্লেক্টেড হয়েছে এরকম না, ছোট হলেও একটা আপসুইং হয়ে তারপরে কারেকশনের সাথে কিন্তু ঠিকই রিফ্লেক্টেড হয়েছে। তারপরে এখন যে আপসুইংটা হচ্ছে এর সাথে কিন্তু রিফ্লেক্টেড হতে যাচ্ছে। ঠিক আছে, এটা খুবই পজিটিভ সাইন। ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু আবার এখান থেকে প্লে করতে পারে। আলাস টেক্সের কথা বলতে চাই, টেক্সটাইল সেক্টরের মধ্যে যে প্রপার কিন্তু ইন্ডেক্সের কোনো রিফ্লেকশনই নাই, প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে। সো এই টাইপের স্টক কিন্তু ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে অ্যাভয়েড করাই যেতে পারে। আলিফের কথাও বলতে চাই, দেখেন এই যে প্রিভিয়াস লাস্ট যে আপসুইংটা হলো তার সাথে কিন্তু রিফ্লেক্টেড হয়েছিল, এবং তার আগের যে আপসুইংটা এইখানেও কিন্তু একটা ফেজের মধ্যে রিফ্লেক্টেড ছিল। ঠিক আছে, সো এর আগের দুইটা আপসুইং এ রিফ্লেক্টেড হয়েছে। সো এখন কিন্তু ইন্ডেক্স উপরের দিকে যেতে চাচ্ছে, সো ও কিন্তু উপরের দিকে যেতে চাচ্ছে, এবং জায়গাটা হচ্ছে যে মুভিং এভারেজ 20 এর আশেপাশ থেকেই। আলিফও কিন্তু মুভিং এভারেজ 20 এর আশেপাশেই আছে, ও কিন্তু কারেকশন হয়ে প্রিভিয়াস বটমের জায়গাগুলোতে আসে না।
সো এই ধরনের একটা সিনারিও আমরা এখন পাবো। আর কিছু স্টক কারেকশন হয়ে প্রপার এই প্রিভিয়াস কনভেনশনাল সাপোর্ট বলেন, সুইং এর বটম বলেন, এই জায়গা থেকে বাউন্স ব্যাক করার রিফ্লেকশনের মধ্যে আছে, এরকম একটা সিনারিও আমরা পাবো। আমান ফিডের কথা বলতে চাই, এই যে এই আপসুইং এ কিন্তু রিফ্লেক্টেড ছিল সুন্দর। তার আগেও কিন্তু আমরা এই যে এখানে রিফ্লেকশন দেখেছি, প্রপার একটা আপসুইং হয়েছে। এখন কিন্তু যদি বলেন রিফ্লেকশনটা খুব একটা ভালো মনে হচ্ছে না, কারণ গত দিনের ক্যান্ডেলটা ভালো আসে নাই, ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই, ও ট্রেন্ডটাও শেষ হয়ে যেতে পারে, ও তো ট্রেন্ডি সিনারির মধ্যেই ছিল, কারেকশন হয়ে নিচে চলে আসতে পারে। লো পেডের মধ্যে যদি আমি ফার্মার কথা বলি, দেখেন ইন্ডেক্সের রিফ্লেকশনের সাথে কিন্তু ওইভাবে রিফ্লেক্টেড হচ্ছে না, ও কিন্তু নিজের রিফ্লেকশনে চলতেছে অল থ্রু, গুটি গুটি পায়ে মুভিং এভারেজ 20 উপর দিয়েই কিন্তু কন্টিনিউ করতেছে। একটা স্টক যখন মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করে তাকে আমরা ট্রেন্ডি স্টক বলি। ও কিন্তু একটা ট্রেন্ডি স্টকে মেনটেন করতেছে, কিন্তু প্রপার কোনো আপসুইং ডাউনসুইং এরকম ছাড়া। প্রাণের ক্ষেত্রে অলমোস্ট সেম টাইপেরই কিন্তু রিফ্লেকশন। আনোর গ্যালভানাইজিং এর মধ্যেও কিন্তু ইন্ডেক্সের রিফ্লেকশনটা আছে, এই যে আগের আপসুইং এর রিফ্লেকশন হয়েছে, এই যে কারেকশনের সাথে প্রপার কারেকশনে এসে প্রিভিয়াস সুইং এর বটমে আশেপাশে এসছে। তারপরে এই রিসেন্ট আপসুইং এও কিন্তু রিফ্লেক্টেড হয়েছে, প্রপার কারেকশন হয়েছে, ইন্ডেক্সের কারেকশন হয়েছে। এখন ইন্ডেক্স উপরে দিকে যেতে যাচ্ছে, ও কিন্তু উপরের দিকে যেতে যাচ্ছে। ফুয়েল এন্ড পাওয়ার সেক্টরের মধ্যে এওএল এর কথা বলতে চাই, ও কিন্তু ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হচ্ছে। এর আগের আপসুইং গুলাই রিফ্লেক্টেড, এই যে আপসুইংটা রিফ্লেক্টেড ছিল, তার আগের আপসুইংটাও একটা পোর্শনে রিফ্লেক্টেড ছিল, কিন্তু এই রিসেন্ট যে আপসুইং, এই আপসুইং এও রিফ্লেক্টেড হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু চার্টে কিন্তু খুব ক্লিয়ার ইন্ডিকেশন নাই, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, ইন্ডেক্সটাও প্লে করার চেষ্টা করতেছে, তো এক্সপেক্টেড তো ডেফিনেটলি এখান থেকে একটা আপসুইং হতে পারে। টেক্সটাইল সেক্টরের মধ্যে আর্গন ডেনিমও কিন্তু সেম প্যাটার্নই ফলো করতেছে, এই যে আগের আপসুইং এ রিফ্লেক্ট হয়েছে, কারেকশন হয়েছে, আবার উপর দিকে যেতে চাচ্ছে। তার আগের আপসুইং এ কিন্তু এই আপসুইং এ রিফ্লেক্টেড ছিল। অ্যাপল ইস্পাতের কথাও বলতে চাই, দেখেন ইন্ডেক্সের প্রত্যেকটা আপসুইং এর সাথে কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। এই আপসুইং এর সাথে একটা পোর্শন তো ডেফিনেটলি ছোট একটা আপসুইং হয়েছে, আবার কারেকশন হয়ে ইন্ডেক্সেরও কারেকশন হয়ে কিন্তু এই সুইং এর প্রিভিয়াস সুইং এর বটমে চলে আসছে। তারপরে এই যে বড় একটা আপসুইং হয়েছে, এই আপসুইং কিন্তু প্রপার রিফ্লেক্টেড হয়ে আবার প্রপার কারেকশনে এসে কিন্তু আবার রিফ্লেকশনটা দেখাচ্ছে। সো ইন্ডেক্স প্লে করলে এইখান থেকেও একটা আপসুইং এক্সপেক্টেড। ব্যাট বিসির কথাও বলতে চাই, যে দেখেন এই প্রিভিয়াস যে আপসুইংটা হয়েছে, ব্যাট বিসি কিন্তু খুবই সুন্দর রিফ্লেকশনটা ছিল, ইন্ডেক্স কারেকশন, ওরও কারেকশন, আবার উপরের দিকে যেতে চাচ্ছে। সো ইন্ডেক্স প্লে করলে এটা প্লাস স্টক ডেফিনেটলি প্লে করতে পারে। বেলিজিং এর মধ্যেও কিন্তু ফাইন্যান্স সেক্টরের প্রপার রিফ্লেকশনটা আছে, এর আগের আপসুইং এ ফাইন্যান্স সেক্টরটা ভালো রিফ্লেক্টেড হয়েছে, বেলিজিং ও তার ব্যতিক্রম না। আবার কারেকশনে এসছে, ও কিন্তু কারেকশন হয়ে প্রিভিয়াস সুইং এর বটমের জায়গায় আসে নাই, ও কিন্তু যে মুভিং এভারেজ আশেপাশেই আসছে, ইন্ডেক্সটা যেমন এসছে। সো এইখান থেকে ইন্ডেক্স উপরের দিকে যেতে চাচ্ছে, ও উপরের দিকে যেতে চাচ্ছে। সো এইটাই বলতে চাই যে ইন্ডেক্সের রিফ্লেকশন যদি পার্টিকুলার স্টকের মধ্যে থাকে এবং রিফ্লেক্টেড হয়, ইনফ্যাক্ট ও যে অবস্থানে আছে ওই অবস্থান থেকেই কিন্তু ভালো করার ইন্টেনশনস এর মধ্যে থাকে। বিবিএস নিয়ে প্রথম দিকে বলতেছিলাম যে কিছু স্টক কারেকশন হয়ে কিন্তু প্রপার এই প্রিভিয়াস সুইং এর বটমের জায়গায় চলে আসছে। দেখেন প্রত্যেকটা আপসুইং এ কিন্তু রিফ্লেক্টেড, এই যে আপসুইং এ বিবিএস রিফ্লেক্টেড হয়েছে, তার আগের আপসুইং এ রিফ্লেক্টেড ছিল, এই যে রিফ্লেক্টেড হয়েছে, কারেকশন হয়ে প্রপার প্রিভিয়াস সুইং বটমের জায়গায় চলে আসছে, এখানেও কারেকশন হয়ে প্রিভিয়াস সুইং এর বটমের জায়গায় চলে আসছে, এখন কিন্তু আবার রিফ্লেক্টেড হচ্ছে, যে এক্সপেক্টেড কি ও অ্যাটলিস্ট এই পর্যন্ত হয়তো পাওয়া যেতে পারে যদি সুইংটা কন্টিনিউ করে, ইন্ডেক্সের সুইং, বিবিএস এর সুইং। বিবিএস কেবলস এর মধ্যেও কিন্তু অলমোস্ট সেম টাইপের রিফ্লেকশন, প্রত্যেকটা আপসুইং এ রিফ্লেক্টেড হয়, আবার কারেকশন হয়ে আগের জায়গায় চলে আসে, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, যেমন ছিল হয়ে যায়, আবার আপসুইং হয়, আবার কারেকশন হয়ে আগের জায়গায়, আবার আপসুইং হয়ে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। বিডি থাইয়ের কথা বলতে চাই, বিডি থাই, সেন্ট্রাল ফার্মা, কেপিপিএল, ওএল সবগুলোর কথা একসাথেই বলতে চাই, কারণ বিডি থাই দেখেন এই যে এই আপসুইং এ কিন্তু এই যে এই অংশটার সাথে যে কোনো একটা পোর্শনে রিফ্লেক্টেড ছিল, তারপর প্রপার কারেক্ট এটার সাথেও কারেকশন হয়েছে, এই আপসুইং হয়েছে, ওর মধ্যে কোনো রিফ্লেকশনই ছিল না, এই কারেকশনেও কারেকশন হয়েছে। সো কারেন্ট যে আপসুইংটা চলতেছে, এই আপসুইং এ কিন্তু আবার রিফ্লেক্টেড হওয়ার চেষ্টা করতেছে। কারণ এই আপসুইং যদি প্লে করে ডেফিনেটলি বিডি থাইয়ের মধ্যেও এখান থেকে একটা আপসুইং হওয়া এক্সপেক্টেড, কিন্তু ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডের স্টক গুলা কিন্তু এই মুভিং এভারেজ থেকে অনেক সময় রেজিস্ট্যান্স পায়, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। বিচ হ্যাচারিজের কথা বলি, ও যদি প্রপার ইন্ডেক্সকে ফলো করতেছে এরকমও খুব একটা মনে হচ্ছে না, কিন্তু ও নিজের মতোই চলতেছে, কিন্তু এই যে কারেন্ট আপসুইংটা চলতেছে এর সাথে কিন্তু খুবই সুন্দর রিফ্লেক্টেড হচ্ছে। সো অ্যান আপসুইং কন্টিনিউ হলে আমার কাছে মনে হয় প্রপার একটা আপসুইং এখানে আমরা এক্সপেরিয়েন্স করবো বিচ হ্যাচারিজের ক্ষেত্রে। এখানে যেমন বড় একটা আপসুইং হয়েছে, ইন্ডেক্স যদি প্লে করে বড় আপসুইংও হতে পারে। বসুন্ধরা পেপারের মধ্যে আবার একটু ডিফারেন্ট সিনারিও আছে, যে এই আপসুইং এ কিন্তু রিফ্লেক্টেড হয়েছে, এই যে এই রিফ্লেকশনটা কারেকশন হয়েছে, কারেকশন হয়ে আবার সুইং এর বটমের জায়গায় চলে আসছে, আবার আপসুইং এ রিফ্লেক্টেড হয়েছে, দেখেন আবার রিফ্লেক্টেড হয়েছে,
কিন্তু এই যে কারেকশনটা, এই রিসেন্ট যে ডাউনসুইং এর কারেকশন ইন্ডেক্সে, এই কারেকশনে কিন্তু ও এই ওর যে কনভেনশনাল সাপোর্টের যে জায়গাটা কিংবা প্রিভিয়াস সুইং এর যে বটমের জায়গাটা, এইটাও কিন্তু ব্রেক করে নিতে চলে আসছে। তারপরে কিন্তু এখন যে আপসুইং হচ্ছে এর সাথে আবার রিফ্লেক্টেড হওয়ার চেষ্টা করতেছে, ভলিউমও গেইন করেছে। সো এখন এই আপসুইং যদি কন্টিনিউ হয়, ডেফিনেটলি এখান থেকে একটা আপসুইং হতে পারে। যেহেতু মুভিং এভারেজের নিচে চলে আসছে, সো এখন মুভিং এভারেজ গুলাই একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে যদি প্রপার সেল সিগন্যাল পাওয়া যায়। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড।